আজকে তোমার ব্যবস্থা করব। আরে বাবা রে, আরে মা রে, মিজু আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। আমি আর কখনো কারো জিনিস চুরি করব না। এই ঝড় বৃষ্টির সময় সংসার ঠিকভাবে চলছে না, কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না। এখন তাড়াতাড়ি বাড়ি যাই। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। যাই, এখন তাড়াতাড়ি বাড়ি যাই। ওগো, এই তো তুমি কাজে গেলে, এর মধ্যে ফিরে এসেছো। আজকেও কি কাজ হয়নি নাকি? এই ঝড় বৃষ্টির সময় কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। এইভাবে তো আর চলবে না, কিছু একটা ভাবতে হবে। আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওগো, ঘরে আনাজপাতি কিছুই নেই, শুধু শুকনো মুড়ি আর বাতাসা আছে। আগে এইগুলো খেয়ে নাও, তারপরে দেখা যাবে কি করা যায়। ঠিক আছে গিন্নি, মুড়ি আর বাতাসা নিয়ে এসো, দুজনে মিলে খেয়ে নেই, তারপরে ভেবে দেখা যাবে কি করা যায়। আরে কি ব্যাপার ভাগ্নে, আমার বাড়িতে এত সকালে কোনো দরকার নাকি? বাঘ মামা, আমি একটি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই ঝড় বৃষ্টির কারণে আমার কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। হাতে কোনো টাকা পয়সা নেই, যদি একটু ধার দিতেন খুব উপকার হতো। কয়েকদিন পরে আমি তোমার সব টাকা শোধ করে দিব। আরে ভাগ্নে, এসব তুই কি বলছিস? আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না, এমনিতেই তোদের অবস্থা ভালো নয়। ধার দিলে টাকা ফেরত পাবো কি না পাবো তারও ঠিক নেই, তাই আমাকে মাফ কর, আমি কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে বাঘ মামা, তুমি যদি সাহায্য করতে না পারো আমি জোর করব না। বিপদে পড়ে তোমার কাছে এসেছিলাম, যাই, অন্য কোনো উপায় নিশ্চয় বের হবে। আমি তাহলে চলি। কাছে তো কোনো টাকা নেই, তবু বাজারে যাই, গিয়ে দেখি কেউ সবজি ধারে দেয় কি না। আরে মিজু ভাই, আসুন আসুন, বলুন কি সবজি লাগবে? আমার কাছে সবজির দাম একেবারে কম, ভালো সবজি আছে, দেখে নিন। হ্যাঁ জুয়েল ভাই, তোমার দোকানের সবজিগুলো তো খুব ভালো দেখছি, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। যদি একটু সবজি ধারে দিতে খুব উপকার হতো। কয়েকদিন পরে টাকা হাতে পেলে তোমার সব টাকা আমি শোধ করে দিব। কি বলছো মিজু ভাই, একই বর্ষাকালে বিক্রি বাটা একেবারেই বন্ধ, এই সময় আমি ধারে সবজি দিতে পারবো না। কিছু মনে করো না, নগদ টাকা দিলে যা লাগে নিয়ে যাও। ঠিক আছে জুয়েল ভাই, তোমারও অসুবিধা আছে বুঝতে পারছি, আমি এখন খালি হাতে বাড়ি যাই। আরে মিজু ভাই, মন খারাপ করো না, আমারও অবস্থা খুব একটা ভালো নয়, ধারে দেওয়ার মতো সামর্থ্য নেই। তবে এই শুকনো লাউটি নিয়ে যাও, হয়তো তোমার কিছু একটা কাজে লাগবে। হ্যাঁ জুয়েল ভাই, এই দুঃখের সময় এই লাউটি আমার অনেক বড় উপকার হলো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। সুযোগ পেলে আমিও একদিন তোমার এই ঋণ শোধ করার চেষ্টা করব। গিন্নি, এই দুঃখের সময় কেউ আমাকে সাহায্য করেনি, একমাত্র চয়ে ভাই আমাকে এই শুকনো লাউটি দিয়েছেন, তাই এইগুলো তুমি এখন রান্না করো। ওগো, আমি একটি কথা বলি কি, আমাদের একটি ছোট জমি আছে, ওই জমিতে লাউগুলোর বীজ যদি রোপণ করি তাহলে লাউ গাছ হবে, ভেবে দেখো। গিন্নি, এটা তো আমি ভেবে দেখিনি, শুকনো লাউয়ের বীজ দিয়ে কিছু হবে কি না হবে জানি না, তবে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। যদি লাউ গাছ হয় তাহলে আমাদের অনেক বড় উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আগে তুমি মুড়ি আর বাতাসা খেয়ে নাও, তারপরে জমিতে গিয়ে লাউয়ের বীজগুলো রোপণ করে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গিন্নি, সকাল থেকে অনেক ধকল গিয়েছে, আগে মুড়ি আর বাতাসা দাও খেয়ে নেই, তারপরে দুজনে মিলে লাউয়ের বীজগুলো রোপণ করে আসবো, ঠিক আছে? গিন্নি, আমাদের জমিতে লাউয়ের বীজগুলো রোপণ করে দিয়েছি, এবারে শুধু সময়ের অপেক্ষা, আশা করি নিশ্চয়ই ভালো ফল মিলবে।
হ্যাঁ, আশা করি ভালো ফল হবে। লাউ গাছগুলো বড় হলে তুমি বাজারে বিক্রি করবে, করে সেই টাকায় আমাদের সংসারের জন্য চাল ডাল আর দরকারি জিনিসপত্র কিনে আনবে। তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে। গিন্নি, কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেছে, মনে হচ্ছে জোরে ঝড় বৃষ্টি শুরু হবে। চলো দ্রুত বাড়ি ফিরে যাই। ওগো, তুমি এখনো মন খারাপ করে আছো কেন? গিন্নি, এই ঝড় বৃষ্টিতে আমার খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে আমাদের লাউয়ের বীজগুলো নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে জমিতে বীজগুলো রোপণ করেছি, যদি সব নষ্ট হয়ে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। ওগো, এটা তো আমি ভেবে দেখিনি। এত কষ্ট করে জমিতে লাউয়ের বীজগুলো রোপণ করেছি, যদি সেগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হবে। তবে তুমি চিন্তা করো না, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। কাল সকালে উঠে দেখা যাবে কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গিন্নি, আর চিন্তা করব না, যা হবার কালকে দেখা যাবে। চলো এখন শুয়ে পড়ি। গিন্নি, সর্বনাশ হয়ে গেছে, সব লাউয়ের বীজ নষ্ট হয়ে গেছে। এখন বলো এই সংসারটা কিভাবে চলবে? আরে আরে, পানির মধ্যে ওটা কি যেন দেখা যাচ্ছে। গিন্নি, দেখো দেখো, আমাদের ভাগ্য খুলে গেছে। বর্ষার পানিতে কত বড় বড় কাতলা মাছ আমাদের জমিতে চলে এসেছে। এইবার এগুলো ধরে বাজারে বিক্রি করব। মনে হচ্ছে আমাদের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে তো সত্যি আমাদের কপাল খুলে গেছে। তুমি আর দেরি করো না, এই কাতলা মাছগুলো নিয়ে বাজারে যাও। বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে চাল ডাল আর আনাজপাতি কিনে আনবে। ঠিক আছে গিন্নি, আমি এখন এই কাতলা মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। যা টাকা হবে তা দিয়ে চাল ডাল আর আনাজপাতি কিনে আনবো, ঠিক আছে? আরে কিরে, কি ভাবছিস? আমার কাছে একেবারে ভালো মাছ আছে, বল কত কেজি নিবি? না না বাঘ মামা, তোমার মাছ আজকে নেব না। দেখছি মিজু ভাইয়ের কাছে কত বড় বড় কাতলা মাছ আছে, আমি আজ মিজু ভাইয়ের কাছ থেকে মাছ কিনবো। আরে কি বলছো জুয়েল ভাই, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। এই কাতলা মাছটা তোমার জন্য ফ্রি। তুমি সেদিন আমাকে লাউ দিয়ে সাহায্য করেছিলে, তোমার সেই উপকার আমি আজও ভুলিনি। আরে কি বলছো মিজু ভাই, আমাকে একটা কাতলা মাছ ফ্রিতে দেবে? তাহলে তো এই ঝড় বৃষ্টির দিনে কাতলা মাছের ঝোল খেয়ে দারুণ মজা হবে। আরে এই বেটা মিজুর জন্য তো আমার কাছ থেকে কেউ আর মাছ কিনছে না। এইভাবে চলতে থাকলে আমার ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। দাঁড়া মিজু, আমি তোর ব্যবস্থা করছি। গিন্নি, আজ খুব ভালো মাছ বিক্রি হয়েছে। দেখো কত চাল ডাল আর আনাজপাতি কিনে এনেছি। এইভাবে যদি রোজ রোজ মাছ বিক্রি করতে পারি তাহলে আমাদের সংসারে আর কোনো কিছুর অভাব থাকবে না। ও তাহলে তো খুব ভালো কথা। আজকে কাতলা মাছের কালিয়া আর বাসন্তী পোলাও রান্না করব। ও তাই নাকি গিন্নি, এরকম ভালো ভালো খাবার কতদিন হলো খাইনি। আজকে দুটো মন ভরে খাবো। তুমি তাড়াতাড়ি রান্না করো গিন্নি। মেজু, তুই আমার ব্যবসা একেবারে শেষ করে দিয়েছিস, আর আমি চুপচাপ বসে থাকবো? দাঁড়া, তোর মাছ নিয়ে পালাবো। দেখি তুই তখন কি করতে পারিস, আমিও দেখি। আরে একই, আমার পুকুরের মাছ কে চুরি করলো? যেই হোক চোর, মনে হচ্ছে আজ রাতে আবার আসবে। ঠিক আছে, আজ রাতে আমি ওর ব্যবস্থা করব। আমি এইখানে চুপচাপ লুকিয়ে বসে থাকি, দেখি চোর বেটা কখন আসে। আজ আর তাকে ছাড়বো না। আরে এই তো কত বড় বড় কাতলা মাছ, এবার এইসব মাছ নিয়ে পালাবো। আজকে তোমার ব্যবস্থা করব। আরে বাবা রে, আরে মা রে, মেজু আমার খুব বড় ভুল হয়ে গেছে।
আমার ক্ষমা করে দে। আমি আর কখনো কারো জিনিস চুরি করব না। বাঘ মামা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর যেন কোনোদিন আমার পুকুরের আশেপাশে না দেখি। ছোট্ট বন্ধুরা, এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।